মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। দেখো সকাল সকাল বাজার নিয়ে এসে গেছে। আর চাল কুমড়োগুলো গাছের চাল কুমড়ো আমার ননদকে অর্ধেক দিয়ে এসেছিল, আর একটা আর অর্ধেক দেড়টা আমাদের জন্য নিয়ে এসেছিল। আমার হাজব্যান্ড সকালবেলা ওই বাড়িতে গিয়েছিল, মানে ননদের বাড়িতে, ওখান থেকেই ওই চাল কুমড়োটা নিয়ে এসেছিলো। ওদের গাছে হয়েছে, আর চাল কুমড়ো নাকি মেয়েদের কাটতে নেই, ওই জন্য কেটে দিয়ে গেছিল। বেলায় আমরা করবো। আর দেখো বাজার চলে এসেছে। এই যে মাছ নিয়ে আসা হয়েছে, আর চিংড়ি মাছটা চাল কুমড়ো দিয়ে হবে, আর মাছটা হবে এই হবে। সকাল সকাল বসে পড়েছি, যেহেতু নদীর মাছ ওই জন্য তাড়াতাড়ি কেটে নেব, নিয়ে রান্না করব। আর বাচ্চারা স্কুলে যাবে। সকাল সকাল সবার রান্না করেছি, একটু ডাল করেছি, একটু ভাত করেছি। ডাল ভাত সবাই খেয়ে স্কুলে যাবে। আর দেখি ওদের জন্য টিফিনে আলু ভাজা ভাত বা ম্যাগি ট্যাগি কিছু বানিয়ে দিতে পারি নাকি। আর দেখো বন্ধুরা, মাছ টাছ কাটা হয়ে গেছে আমার। আর মাছটা কাটতে, চিংড়ি মাছটা বাছতে অনেকটাই সময় লেগে গেছিলো। আর দেখো তারপরে এসে ঘরের বিছানাগুলো সব গুছালাম, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিলাম। আর স্নানটা এখন হবে না, কেননা অনেকটাই দেরি হয়ে গেল। মাছটা ঝপঝপ করে রান্না করতে হবে। নদীর মাছ বেশিক্ষণ রাখা যাবে না, খুব তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। দুই পারে উনুন বলতে ওভেনটা জ্বালিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। একদিকে মাছ ভাজা করব, মাছ তরকারি করব, আর একদিকে চাল কুমড়োটা বসাবো। চাল কুমড়োটা সামান্য একটু ভাপিয়ে নেব। চাল কুমড়ো একটু টক লাগে তো, কেননা বাড়ির চাল কুমড়ো দেখি একটু ভাপিয়ে সামান্য ভাপ দিয়ে জলটা ফেলে দেবো, খুব সামান্য, মানে লবণ দিয়ে একটু ঢেকে রাখবো। ওতেই যেই জলটা বেরোবে, জল দেওয়া হবে লাগবেই না, লবণটা দিয়ে একটু ঢেকে রেখে দেবো। আর সরু সরু করেই চাল কুমড়োটা কেটেছিলাম। তারপরে যে জলটা বেরোবে ওই জলটা ফেলে দিয়ে তারপরে করব, যাতে টকটা বেরিয়ে যায়। না হলে একটু টক লাগে, খেতে অতটা ভালো লাগে না। তাহলে মাছ ভাজাগুলো একবারে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ওপারটায় চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি। চাল কুমড়োটা ভাপিয়ে নামিয়ে নিয়ে একটু ঝুড়িতে ঢেলে দেবো। জলটা যেই ঝরে যাবে তারপরে ওটা চিংড়ি মাছটা পেঁয়াজ টিয়াজ একসঙ্গে ভেজে নেব, নিয়ে ওটা রান্না করব। আর দেখো তার মধ্যে আমার মাছ ভাজা হয়ে গেল। প্রথম দিয়েছিলাম যেটা, 3টে মাছ প্রথমে দিয়েছিলাম। আর অনেকটাই মাছ ভাজতে অনেকটাই সময় লাগবে, তাই জন্য স্নান আর পুজোটা একটু দেরি করে দেব। অন্যান্য দিন আগেই দিই। আর বাচ্চা ছোট মেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। হচ্ছে আমার ননদের সাথে স্কুলে চলে গেছে। ননদ একটু বাজারে যাচ্ছিল, বললাম যে নিয়ে যাওয়ার কথা, তাহলে আমি তাড়াতাড়ি মাছগুলো ভাজতে পারবো। আর অন্যান্য দিন আমিই দিয়ে আসি, আর না হলে কোনো দিন ওর দাদার সঙ্গে দিদির সঙ্গে চলে যায়। এখন একা একা গিয়ে বসতে পারে, কোনো অসুবিধা হয় না, কেন একটু তো বড় হয়েছে না। আগে একটু অসুবিধা হতো, এখন একা একাই বসতে পারে। এই যে দেখো, ওই মাছগুলো সব তুলে নিলাম, নিয়ে এখন পরের মাছগুলো দিচ্ছি। আর এর মধ্যে একটু ভোলা মাছ টাছ অন্য রকমের মাছ আছে। আর এই মাছগুলো কি নাম আমি জানি না, নদীর মাছ এটুকুই জানি। আর নদীর মাছ তো খেতে আমাদের খুবই ভালো লাগে। আর সব সময় নিয়ে আসা হয় না, সব সময় এমনি একটু অন্য মাছ আনা হয়। আর এই যে দেখো, চাল কুমড়োটা মোটামুটি যে হালকা জলটা বেরিয়েছে, ওই জলটা একটু ঝরিয়ে ফেলে দেবো। এইটা ফেলে দিয়ে রান্না করলে ভালো লাগে, টকটা লাগে না। চাল কুমড়ো, লাউ, এগুলো তো একটু টক জাতীয় জিনিস। আর এই যে দেখো, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে তারপরে এই যে চাল কুমড়োটা ঢেলে দিলাম, দিয়ে একটু শুকনোই হয়ে যাবে, কেননা জলটা যেহেতু ঝরিয়ে দিয়েছি। ওই চাল কুমড়োটা একদম মাখা মাখা হয়ে যাবে। আর মাছের জন্য দেখো আলু কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনটা আমি কেটে আনিনি, কেননা চিংড়ি মাছটা কাটতেই অনেকটা দেরি হয়েছিল। এখানে দাঁড়িয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যেগুলো কাটার দরকার প্রয়োজন, সেগুলো সমস্ত এখানে দাঁড়িয়েই কেটে নেব। মাছটা ভাজতে ওগুলো সমস্ত কাটাও হয়ে যাবে আমার। তাহলে বন্ধুরা দেখতে থাকো, আমি রান্না টান্না করে নিই ততক্ষণ। আর এই যে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, ওখানে রেখে দিয়েছি। আর আজকে সেরকম কিছু রান্না করবই না, এই 2 রকমই থাকবে। আর যদি প্রয়োজন হয়, একটু ডাল রয়েছে, সকালে যে ডালটা রান্না করেছিলাম ওই ডালটা একটু রয়েছে। আর বাচ্চাদের একটু ডিম ভেজে দিলে, মাছ যদি না খায় ডিম ভেজে দিলে ওদের খাওয়া হয়ে যাবে, সেই জন্য আর কিছু করলাম না।
আর চাল কুমড়ো আর মাছের ঝোল এটুকুই রান্না করব। রান্না করে শেষ হয়ে গেলে, রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি স্নান করব, পুজো দেব, তারপরে হাজব্যান্ডের ভাত নিয়ে যাব, সবাইকে খাবার টাবার দিয়ে দেবো, ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে হবে। তাহলে দেখো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন সিঙ্কে অল্প কিছু থালা বাসন রয়েছে, রান্না করতে করতে যেগুলো বেরিয়েছে ওগুলোই মেজে নেব একটু। আর সমস্ত অনেকটা থালা বাসন হয়, কাজের দিদি আসে, ওর জন্য অতটাও রাখা ঠিক নয়, যতটা সম্ভব নিজেরা করে নেওয়াই ভালো। বড় বড় হাঁড়ি কড়াই যেগুলো থাকে সেইগুলোই, বাইরে সকালে ভাতটা হয়, কড়াই টড়াই পড়ে, সেইগুলো তো দিতেই হবে। ছোটোখাটো যেগুলো রান্নার জন্য লাগে সেইগুলো আমি নিজেই ধুয়ে নিই, সবসময় দিদিকে দিই না। আর দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।